পটল কুমার গানওয়ালা। এখানে গাইবো? হ্যাঁ এখানেই গাইবি, গা। তো আই তোমার রানীমা, আজ আমায় ছেড়ে দাও। আমি তোমায় বললাম না আমার গান পাচ্ছে না। গান যে তোকে পেতেই হবে পটল, আর আমরা যখন যখন বলবো তখন তখনই তোকে গানটা গাইতে হবে। আমি পারবো না গো। থাক তাহলে তুই এখানে। তোকে এখানে ছেড়ে দিয়ে গেলে তুই কি করবি তখন? এক্ষুনি যদি তুই গানটা না গেছিস না, তাহলে তোকে এখানে ছেড়ে দিয়ে চলে যাবো রে পটল। আর আজকের পর না তোকে রোজ রোজ এরকম রাস্তায় দাঁড়িয়ে এই গান গাইতে হবে রে পটল। এটাই হবে তোর ভবিষ্যৎ। তুই গাইবি না, না গাইবি না, তাই তো? ঠিক আছে, তুলি তুলি চল তো। ও রানীমা, রানীমা গো, রানীমা। আচ্ছা আমি গাইছি, গাইছি। তুলি নে নে, তুই গান ধর, আমরা এখানেই আছি। চল। এখানে নিয়ে এলে কেন মা? ওখানে লিখতে সুবিধা হয়েছিল। উফ তুলি, পটল এক্ষুনি দেখবি না কেঁদে কেঁদে গান শুরু করবে। আমাদেরকে যদি লোকজন ওখানে দেখে না সন্দেহ করবে, ভাববে আমরা বুঝি জোর করে ওকে লেখাচ্ছি। তারপর তোর যদি ড্যাডির কোনো চেনা জানা লোক দেখে ফেলে তখন তখন কি হবে বল? ও তাও তো ঠিক। নিয়ে নিয়ে এক্ষুনি গান শুরু করবে, তাড়াতাড়ি লিখতে। আমি গাইব। গাইব গো আমি গাইব, গাইব গো আমি গাইব, যখনই বলবে গান গাইব। মনে যদি নাও আসে গো গান, গান খুঁজে মরে যদি পরাণ। গাইব গো তবু গাইব, গাইব গো তবু গাইব। চোর যদি করো তুমি, গলা টিপে আনো সুর, বুক ফাটা দুঃখেও গান যদি গো চাও মধুর, গান যদি গো চাও মধুর। গাইব গো আমি গাইব, গাইব গো আমি গাইব। পণ করেছি তাতে দাঁত চেপে টিকে যাব, সব দুঃখ হাসি মুখে সয়ে রয়ে যাব। আপন জনের টানে জলাশয়ে প্রাণপণে, গাইব গো আমি গাইব, গাইব গো আমি গাইব। কখনো যে গান গাওয়া
কি বেরোয় মারলে ঠেলা, বড় টানাটানি টানাটানি খেলা, গান কি বেরোয় মারলে ঠেলা। তবু যদি বলো, তবু যদি বলো গলা ছাড়তে, গাও গান আরো গান গাইতে, গাইব গো আমি গাইব, গাইব গো আমি গাইব, গাইব গো আমি গাইব, গাইব আমি গাইব। আমার টাকা চাই না গো, আমি তো টাকার জন্য গাইছি না। এটা টাকা বলে মনে করিস না মা, এটা সবার আশীর্বাদ বলে মনে কর। একদিন তুই সকলের আশীর্বাদে অনেক বড় গাইয়ে হবি। দেখো মা, পটলকে কত লোক টাকা দিল, ওরই লাভ বলো। হ্যাঁ তাই তো, চল এটা নিয়ে নে তাড়াতাড়ি। এরপর যখন ও আমাদের কথা শুনবে না মা, বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। খাবারের তো অভাব হবে না। এভাবে রাস্তায় দাঁড়িয়ে গান গেয়ে অনেক পয়সা পাবে। মনে রাখিস পটল, আমি কিন্তু যা বলি তাই করি। এরপর থেকে কখনো আমার কথার ওপর না বলার সাহস করবি না, বুঝলি? রানীমা আমার সঙ্গে এমন করে ভাগ্যের মা দেখতে পাইনি, দেখলে খুব কষ্ট পেত। আমার কোনো কষ্টই নেই। আপনি আমাকে যাই বলুন না কেন, পটলকে তো আপনি ভালো রেখেছেন। আপনি আমাকে ভুল বুঝেছেন মিস্টার মল্লিক, তার জন্য আপনার উপর আমার ক্ষোভ আছে। কিন্তু আপনার গানের উপরে তো আমার কোনো রাগ নেই, তাই দূর থেকেই আপনার গান শুনে আমি চলে যাব, চলে যাব। কি মুশকিল রে বাবা, গেলটা কোথায়? এখনো পর্যন্ত আসছে না কেন? তো মাথায় ঢুকছে না আমার। এত অদ্ভুত ব্যাপার দেখছি, এতক্ষণ হয়ে গেল। কি আরে কেউ তো আসছে না। ব্যাগের মধ্যে জল আছে ড্যাডি, ব্যাগের মধ্যে তো খাতা পেন্সিল। চুপ, একদম চুপ, একদম চুপ কর। তুই আমার অ্যাটেন্ডেন্ট না? কিছু একটা বলার ছিল, পুলিশ এটা বলতে দেয়নি তো। কিছু একটা বলার ছিল, আমি আবার মনে দেখি তো। তখন তো সুইচ অফ ওই তুই ফোনটাকে বন্ধ করে রেখেছে। কি এত ইরেসপন্সিবল কি করে হতে পারে কিছু মানুষ? আমি সত্যি তো এত অস্থির কেন হচ্ছিস? এই তো প্রথমবার নয় তোরা বাড়ির বাইরে গেল, পথঘাটও চেনে, ঠিক চলে আসবে। তুই তৈরি হলে তোর আবার রাত্রের শো আছে। না, এই পটলকে সময় করে নিয়ে গেল কেন সেটাই তো বুঝে উঠতে পারছি না। পটলকে তো সময় করে এটা
অদিতি তো পটলকে খুব একটা পছন্দ করে না, না ওর সঙ্গে ওকে ছেড়ে দেওয়াটা আমার ঠিক হয়নি দাদা, আমার একদমই ঠিক হয়নি। ফোনটাও তো সুইচ অফ সুইচ অফ সুইচ অফ বলে চলেছে, ভালো লাগে না। তার মানে তুই পটলের জন্য চিন্তা করছিস না? মানে আমি তো ভেবেছিলাম বোধহয় তুলি আর অদিতির জন্য তোর এত চিন্তা হচ্ছে। এই নে নে নে, তোর পুরস্কার নে, পুরস্কার নে, তোর গান গাওয়ার পুরস্কার। এমন জায়গায় রাখবি যাতে তোর সব সময় চোখে পড়ে। খবরদার বলছি, এগুলো খরচ করবি না। এগুলো তো চোখের সামনে থাকলেই তুই বুঝতে পারবি যে আমার কথার অবাধ্য হলে কি হতে হয়। থাক এখানে পড়ে, চল তুই। পটল কুমার গানওয়ালা। চলো 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 পাল্টাই।